আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সুধী, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমি একজন টিচার। আমি যদি কাউকে কাউন্সেলিং করতে চাই, তাকে অ্যাডভাইস দিতে চাই, হয়তো আমার স্টুডেন্টরা শুনবে, বা আমার যারা কিছু কি বলা যায়, যারা আমাকে পছন্দ করে তারা শুনবে। তো এটাকে যদি আমি আরেকটু আপডেট করে কথা বলি, যেটা আমার এই কথাগুলো যদি হার্ভার্ড ইউনিভার্সিটির কোনো প্রফেসর বলে, তাহলে দেখা যাবে যে এটা অনেকেই শুনবে। মানে এটার কোয়ান্টিটিটা কত হতে পারে আমি জানি না। উনি যদি প্রেজেন্টেশন ভালো করতে পারে, তাহলে এরকম হতে পারে যে সেটা হয়তো 1 কোটি মানুষ শুনবে, বা তারও বেশি হতে পারে। অথবা তিনি যদি কোনো বই লেখেন, তাহলে সেটা আরও বেশি পাবলিশড হবে। আশা করি বিষয়টা খুব সহজেই উপস্থাপন করতে পেরেছি। এখন আমি আপনাদের যে বইটা দেখালাম, সেটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে কঠিন যতগুলো কাজ আছে, তার মধ্যে একটা হচ্ছে ডিসিশন মেকিং করা। আপনি ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে রাইট রং, জেনারেলি আমরা যে স্বাভাবিক যারা আছি জনগণ, আমরা কিন্তু রং অথবা রাইট এটা নিয়েই চিন্তা করি। বাট এর বাইরেও যে ডিসিশন মেকিংয়ের ব্যাপারে কথা থাকতে পারে। হার্ভার্ড ইউনিভার্সিটি প্রফেসর যদি কেউ লেখে, তাহলে যে ব্যাপারটা ঘটে সেটা আমি বললাম, যে এটা অনেকে পড়বে, অনেক ভিউ হবে, সবাই মেনে নিলাম। কিন্তু যদি হার্ভার্ড ইউনিভার্সিটি প্রেস, অর্থাৎ হার্ভার্ড ইউনিভার্সিটি যেটাকে মডিফাই করে, অর্থাৎ হার্ভার্ড ইউনিভার্সিটি যদি কারো লেখাকে স্বীকৃতি দিয়ে সেটাকে ইউনিভার্সিটি থেকে প্রেস করে, তাহলে সেটা কোথায় যাবে? তো সেইটার উপরেই বইটা লেখা। আশা করি কতটুকু ইম্পর্টেন্ট এটা আমি মানে আর বলতে চাচ্ছি না। কারণ আমি এরকম একটা বই চাইছিলাম, যে আসলে জীবনের যে ডিসিশন নেওয়াটা কতটুকু জরুরি, সে ব্যাপারে যদি কোনো বই থাকতো। আলহামদুলিল্লাহ, আমি এটা পেয়েছি, আমার খুবই ভালো লাগছে। আর অক্সফোর্ড কেমব্রিজের বই আমরা পড়েছি, যেহেতু লিটারেচার স্টুডেন্ট। বাট হার্ভার্ড ইউনিভার্সিটির বই আমি প্রথম এটা পড়ছি। এছাড়াও হার্ভার্ড ইউনিভার্সিটিতে আমি কোর্স করার জন্য চেষ্টা করছি, জানি না কতটুকু সফল হব। তো এই বইটা, তার একটা যে বিষয়, সেটা আমি একটু শেয়ার করতে পারি। সেটা হলো, ডিসিশন নিয়ে আমরা যে হেজিটেশনে ভুগি, এইটাকে অনেকাংশেই এখান থেকে পড়লে আপনি সহজ এবং ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনি অনেক বেশি কমফোর্ট ফিল করবেন। একটা উদাহরণ দিয়ে বলা যেতে পারে। উদাহরণটা হচ্ছে এই, যে আমরা রাইট এবং রং, এই দুটো ডিসিশনের মধ্যেই সবসময় থাকি, যে ভুল করলাম না সঠিক করলাম, কাজটা কি ভুল হবে না সঠিক হবে। এই বইটা আপনাকে শেখাবে অ্যাকসেপ্টেবল ডিসিশন। অর্থাৎ আপনি সঠিক না হলে ভুল নাও হতে পারে, সঠিকও নাও হতে পারে, বাট এটা আপনি অ্যাকসেপ্ট করবেন। এটা কেমন? এটা আপনি অনেক সময় দেখেছেন যে আপনার ডিসিশনটা রাইট হয়নি, রং হয়নি। আচ্ছা, এবার আরেকটা হচ্ছে যে আপনি রাইট ডিসিশন নিতে গিয়ে রং হয়েছে, বাট আপনি কিন্তু মেন্টালি প্রিপেয়ার্ড যে এটা আমার রং হতে পারে, আর রং হলে আমি এই ডিসিশনটাকে মেনে নেব। আর আরেকটা অ্যাকসেপ্টেবল ডিসিশন হচ্ছে যে আমরা
সাধারণত ডিসিশন নিতে যে হেজিটেশনে ভুগি, সেখানে খুব সিম্পল একটা টিপস হচ্ছে যে আপনি যদি রং ডিসিশন থেকে বেঁচে থাকতে পারেন, যে আমি অন্তত ভুল করব না, এখান থেকে বাঁচার চেষ্টা করব, সঠিক না হলেও, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক আগাবেন। তো এই হচ্ছে আমি যতটুকু স্টাডি করলাম এটার উপরে। এছাড়াও আরও অনেক কিছু আছে, এখানে আপনারা দেখলে জানতে পারবেন। আপনারা যদি মনে করেন এই বইটা পড়ার দরকার, তাহলে পড়বেন। ইনশাআল্লাহ সবাই এনজয় করবেন এই বইটা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।